আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। শুরু করছি নতুন আরেকটি ব্লগ। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আজ যারা আমার চ্যানেলে নতুন বা প্রথম দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাপোর্ট করে যাচ্ছেন, সাবস্ক্রাইব করেছেন, পাশে আছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও অনেক শুভকামনা। ক্রম্পেট দিয়ে এরকম ডিজার্ট বানিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। রাতের বেলা আমি খেয়েছিলাম, হাঁড়িতে কিছু লেগে আছে দেখতে পাচ্ছেন। আর কিছুটা এখন আবারও দিয়ে দিলাম। আগেরটা একটু গরম করে তুলে নিয়েছি। ঠান্ডা বা গরম দুভাবে কিন্তু খাওয়া যায়। দুইভাবে খেতে দুই রকমের টেস্ট ভালোই লাগে, অনেক ভালো লাগে আসলে ক্রম্পেট দিয়ে এরকম ডেজার্ট বানিয়ে খেতে। খুবই সহজ বানানো। দুধ জাল দিয়ে এর মধ্যে একটু চিনি দিতে হয়। তারপর তো এই কমপ্লেটগুলো ভেঙে বা আস্ত দিয়ে দিতে পারেন। বেশি করে ক্রিমি বা বানার জন্য গুঁড়ো দুধও দিতে পারেন। তা না হলে এক্সট্রা যে ক্রিম, ডাবল ক্রিম কিনতে পাওয়া যায় সেগুলো দিয়েও কিন্তু পরিবেশন করতে পারেন। বা যখন জাল দিবেন তখনও কিন্তু দিতে পারেন। দেখতে পাচ্ছেন গরম গরম ধোঁয়া উঠছে। আর এরপরে আমি একটু ডেবন কাস্টার্ড ক্রিমও দিয়ে দিলাম। এই ক্রিমের গ্রানটাও কিন্তু বেশ ভালো লাগে, অনেক মজার মনে হয়। এই ক্রিমটা একটু দিয়ে দিলাম পরের দিক থেকে। এতে করে ক্রম্পেট বা এই ডেজার্টের স্বাদটাও কিন্তু অনেক গুণ বেড়ে গেছে, অনেক ভালো লেগেছে খেতে। আমার জন্য আর আমার বড় মেয়েটার জন্য 2 বাটি তৈরি করে নিলাম। আমার হাজব্যান্ড ক্রম্পেট খান, বাট এভাবে করে দিলে কখনোই খান না, উনি ভালো পান না। ছোটো দুজনও খাবে না, তাই আমি আর আমার বড় মেয়েটার জন্য আমি বানিয়ে নিয়েছি। বড় মেয়েটা কিন্তু এরকম ভালো পায়, আর আমার কাছে তো অনেক ভালো লাগে। সকালবেলা নাস্তা হিসাবেও খাওয়া যায়, আবার ডিজার্ট হিসাবেও কিন্তু যে কোনো সময় পরিবেশন করা যায়। বড় মেয়েটা উঠে গেছে, তাই ওকে দিয়ে দিয়েছি। আর ছোটো মেয়েটা স্কুলে, হামজাও গড়ে আছে। ছোটোজন আর বড়জন দুজনেই গড়ে। ওদের স্কুলে বা ওদের ক্লাসে হয়তো কারো ভাইরাস ধরা পড়েছে, এজন্য ওদের ক্লাস বন্ধ। আর ছোটোজন যাচ্ছে। ছোটোজনের তো অলরেডি 2বার এরকম করে থাকতে হয়েছে। 2বার ওর ক্লাস বন্ধ করে দিয়েছিল। হামদার তো আগের সপ্তাহ বৃহস্পতিবার থেকে স্কুল বন্ধ করে দিয়েছে, ওর ক্লাসটা শুধু বন্ধ করে দিয়েছে। 2 সপ্তাহ পর যাবে। ওর এই প্রথমবার হলো, ওর ক্লাসে কাউকে বা ওর স্কুলে কাউকে এই প্রথমবার পেয়েছে। আর বড় মেয়েটার স্কুলে বা বড় দুজন তো একই স্কুলে, ওদের স্কুলে ছোটো মেয়েটার ক্লাসে তো 2-3বার পেয়েছে, ও তো 2বারই করেছিল। আর বড় মেয়েটা এই প্রথমবার করে, ওর ক্লাসে এই প্রথমবার ধরা পড়েছে। যদিও প্রথমে ওরা 3 দিনের জন্য বলেছিল, পরে আবারও ফোন করে বা মেসেজ দিয়ে যে আরও বাড়ছে, আস্তে আস্তে বাড়াচ্ছে ওদের আইসোলেশন। ও তো খুব খুশি হয়েছিল। প্রথমে ভেবেছিল সোমবারে যাবে, তারপর বলল যে না বুধবার, তারপর বৃহস্পতিবার, আবারও তো এখন ফোন করে বলে দিয়েছে সোমবারে যাওয়ার জন্য। তো ওর মনটা খারাপ হয়ে গেছে, ও স্কুলে যেতে চায়, বসে থাকতে চায় না, কিন্তু কিছুই তো করার নেই। স্কুলে মাঝে মধ্যে টিচারদেরও পায়, আর ওদের টিচারও শর্ট মনে হয়, এজন্য ওদের স্কুল বন্ধটা আরও লম্বা করে দিয়েছে, আরও কয়েকদিন করে থাকতে হবে। কোনো এক টিচারের হয়েছে, এজন্য মনে হয় টিচারদেরও শর্ট, এজন্য ওদেরকে আরও কয়েকদিন করে থাকতে হবে। একটু দেখতে পাচ্ছেন হামজাকে আমি 2টো ক্রম্পেট বেজে দিয়েছি বাটার লাগিয়ে, আর উপরে একটু চিনিও দিয়ে দিয়েছি। এরকম করে দিলে সে মাঝে মধ্যে খায়, আবার মাঝে মধ্যে খেতে চায় না। আমাদের দুজনের জন্য চা বানিয়ে নিচ্ছি। আল্লাহ তালাই ভালো জানেন কতদিন পর যে আবার সব কিছু নর্মাল হবে, বাচ্চারা আবার আগের মতো স্কুলে যেতে পারবে। এর ক্লাস বন্ধ, ওর ক্লাস বন্ধ, এরকম করেই আসলে যাচ্ছে। আরও হয়তো কয়েক মাস যাবে এরকম, জানি না আসলে, আমরা কেউ তো বলতে পারবো না, একমাত্র আল্লাহ পাকই ভালো বলতে পারেন, ভালো জানেন। আমার হাজব্যান্ড কিছু শপিং নিয়ে এসেছেন টেস্কো থেকে, টুকিটাকি কিছু বলে দিয়েছিলাম, সেগুলোই নিয়ে এসেছেন। এগুলো এখন আমি জায়গা মতো গুছিয়ে রেখে দিব। যেহেতু হামজা করে দুজনেই করে আছে, তাই আর কয়েকদিন থেকে বের হতে পারছে না, এভাবেই চলে যাচ্ছে করে থেকেই। দেখতে পাচ্ছেন দুধ, ব্রেড, ডিম, কলিফ্লাওয়ার, কেবেজ, কিছু সুইট ডোনাট, ফিশ ফিঙ্গার আনার জন্য বলে দিয়েছিলাম, সেগুলো নিয়ে এসেছিলেন। আর অনেক চিপস করে আছে, লকডাউনের আগে কিছু চিপস এনেছিলাম, সেগুলো করে আছে এখনও, তাই আর চিপস আনতে হয় না।
অ্যান্টিব্যাকটেরিয়াল স্প্রে দিয়ে আমি অ্যান্টিব্যাকটেরিয়াল স্প্রে আর লিকুইড দিয়ে আমি ক্লিন করে নিচ্ছি টেবিল ক্লথটা বা টেবিলের উপরের এই ক্লিয়ার যে পলিথিনটা সেটা। প্রতিদিন কিন্তু লিকুইড দিয়ে ঘষা মাজা করি না, এমনিতেই মুছে নেই। আর 3-4 দিন পর বা মাঝে মধ্যে হয়তো এরকম আমি ভালো করে ক্লিন করে নেই। কলিফ্লাওয়ার রান্না করব, এজন্য বাগার দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম, সেই পেঁয়াজ তেল গরম করে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। রসুনের পেস্টও দিতে হবে আর লবণও দিয়ে দিব পরিমাণ মতো। স্টিলের হাঁড়িতে রান্না করলে বাগার দেওয়ার সময় একটু সাবধান থাকতে হয়, তা না হলে দেখা যায় পুড়ে যায়। দেখতে পাচ্ছেন একটু ব্রাউন হয়ে গেছে, কিন্তু আসলে খুব বেশি পুড়ে যায়নি, এমনিতে একটু ব্রাউন হয়েছে। আর একটু বেশি নাড়াচাড়া করে দিতে হয়, কিন্তু বাগার দেওয়ার পর যখন পানি দিয়ে দেওয়া হয় তখন কিন্তু আর কোনো ভয় থাকে না, তখন আর পুড়ে যাওয়ার কোনো ভয় নেই। প্রথম দিকে একটু সাবধানতা অবলম্বন করতে হয়, একটু খেয়াল করে নেড়ে চেড়ে দিলেই কিন্তু হয়ে যায়, তখন আর পুড়ে যায় না। এই তো দেখতে পাচ্ছেন মশলা কষিয়ে নিয়েছি, পেঁয়াজ রসুন কষিয়ে নিয়েছি, লবণও দেওয়া হয়ে গেছে। এখন একটু পানি দিয়ে দিয়েছি, তারপর এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়ে দিব। গুঁড়ো মশলার মধ্যে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি কিছু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে নেড়ে চেড়ে পানির সাথে মশলা মিশিয়ে নিব, তারপর ডেকে রেখে দিয়ে হাই হিটে 3-4 মিনিট জাল দিব। কিছুক্ষণ মশলা কষিয়ে নিয়েছি, এখন ঢাকনা সরিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি। তারপর এর মধ্যে আমি কলিফ্লাওয়ার দিয়ে দিব। কলিফ্লাওয়ার ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি, সেই কাটা কলিফ্লাওয়ার আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে চেড়ে মশলা কলিফ্লাওয়ার সব কিছু মিশিয়ে নিব, তারপর ডেকে রেখে দিয়ে কিছুক্ষণ জাল দিব। কিছুক্ষণ কলিফ্লাওয়ার কষিয়ে নিয়ে আমি এর মধ্যে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মাছের পিসগুলো দিয়ে দিব। আজ আমি মাছ ভেজে দিচ্ছি না, এমনিতে দিয়ে দিচ্ছি, তাই একটু আগেই দিতে হবে যাতে মাছও পুরোপুরি সিদ্ধ হয় বা মাছের ভিতরে লবণ মশলা সব কিছু ভালো করে ঢুকে। এই তো কলিফ্লাওয়ার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, কেননা মাছ দেওয়ার পর আর খুব বেশি নাড়াচাড়া করতে পারবো না। এই তো মাছের পিসগুলো দিয়ে দিলাম, তারপর হালকাভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব, কেননা পরে আর নাড়তে পারবো না। যখন মাছ একটু সিদ্ধ হয়ে গেলে কিন্তু আর নাড়াচাড়া করলে ভেঙে যাবে, তাই এখনই একটু নেড়ে চেড়ে চারিদিকে ছড়িয়ে দিয়ে মিশিয়ে দিচ্ছি। মাছ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এখন আমি পানি দিয়ে দিলাম। কলিফ্লাওয়ার এখনও ভালো করে সিদ্ধ হয়নি আর মাছ কষানো হয়ে গেছে, যদিও আর একটু সময় জাল দিতে হবে, তাই একটু পানি দিয়ে দিচ্ছি। যার যতটুকু খুশি বা কতটুকু চুল রাখবেন সেভাবে কিন্তু পানি দিয়ে দিতে হয়। পানি দিয়ে দিলাম, তারপর হালকাভাবে একটু নেড়ে ছেড়ে আমি ডেকে রেখে দিব। মাছ কিছুটা কষিয়ে নিয়েছি, বেশি নাড়াচাড়া করলে মাছ ভেঙে যেতে পারে, যেহেতু মাছ ভাজা করিনি তাই আরও সফট থাকবে, ভেঙে যেতে পারে, তাই খুব সাবধানে নেড়ে ছেড়ে দিয়ে ডেকে রেখে দিব আর কিছুক্ষণ জাল দিব।
রান্না প্রায় হয়ে গেছে, সব কিছুই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব, তারপর একটু নেড়ে চেড়ে দিব, তারপর 1 মিনিট পর চুলা থেকে নামিয়ে নিব। রান্না হয়ে গেছে। কেউ চাইলে কাঁচামরিচও দিতে পারেন। ধনিয়া পাতা যেহেতু ফ্রিজে ছিল একটু শক্ত হয়ে আছে, কেননা নিচের দিকে একটু এরকম লেগে থাকে, সেগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে চারিদিকে ছড়িয়ে যায়। তারপর আমি ডেকে রেখে দিব, 1 মিনিট পর চুলা থেকে নামিয়ে নিব। রান্না হয়ে গেছে। কিছু তেলের পিঠা তৈরি করা শুরু করে দিলাম, মাঝে মধ্যেই তৈরি করি। আজ আর আপনাদের সাথে এভাবে রেসিপি শেয়ার করছি না, আমি আগে শেয়ার করেছি। আর অলরেডি আমি ব্যাটার তৈরি করে নিয়েছি, সেই ব্যাটার থেকে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবেই কিন্তু ফুলে উঠছে। খুব সুন্দর করে তৈরি করছি তা না, ব্যাটার রেডি আছে, ভাবলাম দিয়ে দিই তাড়াহুড়ো করে। হয়ে যাবে, 2-3টা করে একসাথে দিয়ে দিচ্ছি, হয়ে যাচ্ছে। আর একটা একটা করে দিলে দেখা যায় একটু সময়ও বেশি লাগে। অসুবিধা নেই, আমরা ঘরের মানুষরাই খাবো, একটু আঁকা বাঁকা হলে অসুবিধা নেই। আর আমার ঘরের সবাই কিন্তু তেলের পিঠা বেশ ভালো পায়, জন্যই মাঝে মধ্যে তৈরি করি। কোনো কিছু তৈরি করলে যদি ঘরের সবাই খায় তাহলে দেখবেন অনেক ভালো লাগে, বা তৈরি করতেও ভালো লাগে। মাইক্রোওয়েভে একটু দুধ গরম করে নিয়েছি, ইচ্ছা হচ্ছিল তেলের পিঠা তৈরি করেছি, তেলের পিঠে দিয়ে দুধ দিয়ে খাবো। আর কেউ এরকম খাবে না, আমি একাই খাবো। জিজ্ঞেস করেছি আমার হাজব্যান্ডকে, জিজ্ঞেস করেছি, উনিও না করে দিয়েছেন। বড় মেয়েটাকে জিজ্ঞেস করেন, ও না করে দিয়েছে, ও খাবে না। ছোটো দুজনও এরকম খাবে না, আমি একাই খাচ্ছি। ওরা এমনিতে অবশ্য খায়, এমনিতে ভালো পায়। দেখতে পাচ্ছেন দুধের মধ্যে আমি কিছু তেলের পিঠা টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি, এর সাথে কিছু গুঁড়ো দুধও দিয়ে দিচ্ছি। কেউ চাইলে চিনি মিক্স করেও কিন্তু খেতে পারেন, বা এমনিতে আসলে চিনি মিক্স করতে হবে না, এমনিতেই তো তেলের পিঠার মধ্যেই চিনি আছে, এমনিতেই খাওয়া যায়। আর গুঁড়ো দুধ দিলে তো আরও বেশি ভালো লাগে, মজা লাগে খেতে। অনেকেই হয়তো এভাবে খান, আর যারা এরকম খাননি একদিন খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও অনেক ভালোবাসা। আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।